আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন মানুষের কবর হাওলা করার বাদে নেকির আর মুনকিরে আপনার আমার কবরের মধ্যে চিন্তা করিয়া আপনার আমার সওয়াল করব, আমার রব্বুকা, সর্বপ্রথম সওয়াল আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তুমি কইছেন তোমার রবকে তুমি যদি পরিচয় দাও, যদি তুমি আমি সুন্দর করে যদি উত্তর দিতে না পারি, দুই নম্বরে যদি আপনি আনসার দিকার করবা, ও আল্লাহর গোলাম, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, এই আনসার গুলা যদি আপনি আমি সঠিকভাবে দিতে না পারি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আমার কবর কাণ্ডে এমন ভাবে আদেশ দেব হইব, আল্লাহর রহমতের ফেরেশতাকে কইবা, আল্লাহ তোমার গোলাম আর বান্দির কবরের মধ্যে আমরা গেলাম, এই দুইটা সওয়াল করার লগে লগে জবাব দেওয়া তো দূরের কথা, তারা শুধু জবাব দিল লা আদরি লা আদরি, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না, এইভাবে আনসার গুলা তারা দিল। আল্লাহ লগে লগে কইবা, তাহাদের কবর গুলারে তোমরা জাহান্নামে পরিণত করিয়া দেও, নাউযুবিল্লাহ। জাহান্নামে পরিণত হওয়ার লগে লগে রে ভাই, কবরের ডান আর বাম সাইডে এমন যদি আপনার আমার চাপা মারবা, কিতাবের মধ্যে লেখরা ডান সাইডের পাজর গুলা বাঙ্গিয়া বাম সাইডে গিয়া প্রবেশ করবা, আর বাম সাইডের হাড্ডি গুলা বাঙ্গিয়া চুরমার হইয়া গুঁড়ো হইয়া ডান সাইডে দিকে প্রবেশ করবা, মুখে দিয়া গোল গোলাইয়া যত উঠা দুধ খাইলা সবগুলা বাহির হইব। বিশ্বনবী বলেন, কি শাস্তি দিয়াও এখানো শেষ নয়, 70টা কি 99টা সাপ গুলা আপনার আমার কবরের মধ্যে দেওয়া হইব, ও সাপ গুলাই আপনার আমার নাকে দিয়ে হামাইয়া পায়খানার রাস্তা বাহির হইবা, পায়খানার রাস্তা বাই ঢুকিয়া মুখে দিয়ে বাহির হইবা, গোটা শরীর গুলা খামড়াইতে খামড়াইতে ছিন্ন বিচ্ছিন্ন করবারে ভাই, আপনি লগে লগে কইবা, আল্লাহ এই জমিন চলাফেরা করলাম, জীবনে আমার কোনো দুশ্মন আসলা না, শত্রু পর্যন্ত আসলা না, এই আমার কবরের মধ্যে এতগুলা সাপ কেন দেওয়া হলো? আল্লাহর রহমতের ফেরেশতা জবাব দিয়ে, ও আল্লাহর নাফরমান, জমিন গুনাহ খসলায়, নাফরমানি খসলায়, সুদ খাইছলায়, গুদ খাইছলায়, মদ খাইছলায়, জমিন বেটাগিরি আর অহংকারী লইয়া তকব্বুরি জমিন লইয়া চলাফেরা করছ, আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের বাঁচাইয়া তোমারে জমিনে বেইজ্জত করে নাই, আইজ আল্লাহ তোমারে কবর হাওলা করাইছে, ও কবর তাকি লইয়া তোমাকে যে শাস্তিগুলা দেওয়া হর, কিয়ামতের আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহ তোমারে রেহাই দিত নাই। নাউযুবিল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله. সামনে দিয়া গাই ফাঁক মারো না জিকির করুন সামনে দিয়া গাই আর মহব্বত সহ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের যখন সাকরাতের সময় হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে সময় মানুষের মৃত্যুর সময় আই যায় সাকরাতে মউতে যখন মানুষের লোকে দেখা দিলায় ওই সময় সর্বপ্রথম শয়তানে আপনার আমার বাবার সুরত দরিয়াইয়া আপনার আমার খানোর দ্বারা বইয়া আপনার আমার প্রত্যেকের দ্বার খানো বইয়া আপনার আমার খানোর মধ্যে মন্ত্র দিব ও আমার ছেলে আমি বাবা তোমারে কইয়ার সারাটা দিন দেখি তুমি ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করিয়া জমিন রইছ এখন জমিন থেকে যাইতে গিয়া আমি বাবা তোমারে মাথার গাম ভাত ফলাইয়া সারাটা দিন থেকে মেহনত করিয়া পরিশ্রম করিয়া জমিন তোমারে মানুষ বানাইলাম
এখন জমিন থেকে যেহেতু যেইটাই গিয়া তুমি নাসারা ধর্ম হান্তা গ্রহণ করিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি সময়খানে যদি আপনার ভালো কর্ম থাকে, নেক আমলগুলা থাকে, আর আল্লাহ যে ফেরেশতাগুলা আপনার বন্ধু এবং মহব্বতের মানুষ আল্লাহ বানাইয়া দিছলা, এরা যদি আপনি মৃত্যু পর্যন্ত যদি আপনি আল্লাহ আল্লাহ হয়ে ইস্তেকামত থাকেন, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর শরীয়তের উপরে আপনি যদি অবিচল থাকেন, ও রহমতের ফেরেশতা ফিরাইয়া শয়তানের বাম খালের মধ্যে তাবর মারিয়া হয়ে দূর হয় শয়তান। আর আপনার আমার মতো মানুষের সুসংবাদ দিবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি যে সারাটা দিন দেখি আল্লাহর এক আল্লাহ মানিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভরিয়া শরীয়ত মুআফি জিন্দেগি কাটাইছো, আর এই মুহূর্ত পর্যন্ত তুমি ইস্তেকামত আছো, এর লাগি আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা। শয়তানের প্ররোচনার মধ্যে পড়িয়া, শয়তানের দুকাবাদির মধ্যে পড়িয়া তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না। আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা, আর ও জান্নাতের সুসংবাদ দিতরা যে জান্নাত তুমি চিরস্থায়ী থাকবাই। সুবহানাল্লাহ। যদি আপনি মৃত্যু পর্যন্ত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যদি আমার আল্লাহর এক আল্লাহ বলি আপনি স্বীকার করেন, আর আল্লাহর শরীয়ত মুআফিক, আল্লাহর বিধান মুআফিক, কোরআনের হুকুম মুআফিক যে উম্মতে জমিন খালুদিন থেকে খাটাইব, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা আল্লাহ কি একদল রহমতের ফেরেশতা আমি আল্লাহ নাযিল করিয়া দিলাম। এরা তারার সঙ্গে দুনিয়া তো বন্ধু থাকবা, আখিরাতের মধ্যে বন্ধু থাকবা। সুবহানাল্লাহ। যদি আপনারা থাকতে পারেন, আপনার জিন্দেগি ওলা হইতে পারে হিংসা মুক্ত জিন্দেগি, পরনিন্দা মুক্ত জিন্দেগি, ফিতনা মুক্ত জিন্দেগি, জিনা মুক্ত জিন্দেগি, সুদ মুক্ত জিন্দেগি যদি বানাইয়া যাইতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতরে শয়তানে ধোঁকা দেওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। তোমরা এই দোবানা সুদখোর সংখ্যা বেশ না কম মাতই না, জিনা কুরুর সংখ্যা, হিংসা করনেওয়ালা মানুষের সংখ্যা, ঝগড়া করনেওয়ালা মানুষের সংখ্যা, দুসাই কুরি দুইস্কুরি করনেওয়ালা মানুষের সংখ্যা, তো সমাজে শান্তি হয় তখন থেকে। হ্যাঁ, আসবে কোথার থেকে? অথচ বিশ্ব নবী বলেন, লা তাহাসাদু, আমার উম্মত হল তোমরা একজনে আরেকজনকে হিংসা করিও না। এই জমিনে যদি কোনো মানুষ ধনী হয়ে যায়, সমাজে কোনো মানুষ যদি ভালো হয়ে যায়, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ উন্নত মানের হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, দামি হয়ে যায়, তোমরা তার পিছনে লাগিয়ে হিংসা করিও না, তোমাদের শরীরের মধ্যে এলার্জি সৃষ্টি করিও না। আমি নবী কইয়ার হিংসা করিও না, লা তাহাসাদু, একজনে আরেকজনকে হিংসা করিও না। কিন্তু আমি যে ওয়াজ করি আর তাই তো আরেকজনকে হিংসা করি, ঠিক কিনা? নবী যে হইতে লা তাহাসাদু, হিংসা করিও কিনা করতাম না ভাই, বলেন হিংসা। এই বরকতপুর এলাকা, বরকতপুর তো বরকতপুর এলাকায় যদি তোমার গাঁৱত কোনো মানুষ হঠাৎ ধনী হয়, কোনো যুব সমাজ, কোনো বৃদ্ধ মানুষ যদি হঠাৎ সুখময় জিন্দেগি খাটাইলায়, আপনার দায়িত্ব হইল তোমার মুমিন ভাই হিসাবে তার লাগি দোয়া করা। আপনার দায়িত্ব হলো তার লাগি হর সময় খানো দোয়া করা। আপনি তার উন্নত দেখিয়া, তার উন্নতি দেখিয়া, তার টাকা পয়সা দেখিয়া আপনি তার হিংসা করতা না। সুবহানাল্লাহ। যেমন হঠাৎ যদি ধনী হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, এই মানুষের হিংসা বেশ করে না কম করে? হ্যাঁ, ও বরকতপুর বাজার, খাদির টিলা বাজারও, খালিগঞ্জ বাজারও গফ দিব আর মাতিও না। ইগু যে ফুঠানি দেখায় অথা করে, কুম্বাই তাকে 2 নম্বরই ঠেকা খামাইলা ওলা নানি ভাই। এর লাগে এই সমাজের মানুষের শান্তি পান না, বেজার হইবে না আমার মাথে। এই সমাজের আমরা দিন দেওয়া দরকার, শান্তি দেওয়া। গোটা সমাজ এই ধ্বংস। এই যুব সমাজে যে হারে গুনাহ করে, আল্লাহু আলাম, আমি দরাইয়া ঈদ ওমানাত অত উলামা হল, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হল তাখতে ঈদ ওমানার উম্মতে ফার্স্টে খায়, তার ইমান বেশিলায়। তে দাজ্জালের ফিতনার সময় তো ঈদ ওমানার উম্মত তোকেই হইতে না, হইবানি ভাই। এখন ফার্স্টে খায় ইমান বেছে না। হ্যাঁ, ও হোটেলে চা খাইয়া কইবা আমি ইউডিএফ,
হোটেল চা খাই ভাই এম তো কংগ্রেস, হোটেল 10 টাকা খাই ভাই এম তো বিজেপি। ওলা নি ভাই মাথান বিছানা আসা। হ্যাঁ তুই গিয়ে যখন 10 টাকায় আর 5 টাকায় ইমান বেচতে পারে, জাতি বেচতে পারে, তো আজ থেকে 5 বা 100 বছর বাদে কিয়ামতের আগে তো দাজ্জালের ফিতনা আইব। আর দাজ্জাল তো আপনার আমার মাঝ থেকে একজন হইব। এগুলো আল্লাহ আলাদা বানাইয়া ফাটাইতে না, এগুলো আপনার আমার মাঝখান থেকে জেলা ইমাম মেহদি, উনার আসল নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জেলা ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জমানার পাপাচারী দেখিয়া, হিংসা দেখিয়া, ফিতনা ফাসাদ দেখিয়া যে এলাকার মধ্যে তারপর এলাকার মসজিদের মধ্যে নামাজের মধ্যে গিয়াও খান দিয়ে কইব আল্লাহ জমিনের এই পর্যন্ত অপরাধ গুলা দেখি আমার তো সহ্য আর না, আপনি এই জমিনের মধ্যে ইমাম মেহদি নামে একজন দে ফাটাইয়া দেখবা যে জমিন খানো ইনসাফ কায়েম করবো, মানবতা কায়েম করবো, যে জমিনের সবচাইতে মহব্বত আর ভালোবাসা উদারতা সম্পর্ক মানুষের সামনে উপস্থাপন করবো। ওলা ন্যায় পরায়ণ একজন মানুষ আপনি জমিনের মধ্যে আগমন ঘটাই, কিন্তু থানে যে আল্লাহ ইমাম মেহদি বানাইবা তাই নিজেও জানতা নাই। সুবহানাল্লাহ। তাই তোলা দাজ্জাল যে আল্লাহ দিব, আমরা আপনার আমার মাঝখান থেকে একজন হইব। তো এই জমানার মানুষে 5 টাকা ইমান বেছে, এই জমানার মানুষে 1 লাখ টাকা আরেক মানুষ হত্যা করিলার, এই জমানার মানুষে 100 টাকা আরেক মানুষের বেইজ্জত করিলার। তো দাজ্জালের ফিতনার সময় তো এই মানুষকে দাজ্জালে যে সময় ও ভাই কিতাব লেখরা, দাজ্জালের ফিতনার সময় 1 টাকলা মানুষ যাইব সামনে দিয়ে, 1 টাকলা বুঝেন তো, যাদের মাথায় কি নাই, চুল নাই, ও ভাই আঠিয়া যাইব। দাজ্জালে ডাক দিব, শুনি যা তোর মাথার চুল কি তো হয়েছে, বুড়ার মাতি না, দোয়াই করতে করতে উঠে না, মুল্লা কি হরিয়া ডাক্তরি হরিয়া কোনো ভেঙ গয় না। তো ভাই ওলা ও ভাই থেকে আটাইব না, ও ভাই আটাইয়া যাইব, ও ভাই সারা চুল ফুটি যাব কি এখন আলহামদুলিল্লাহ। শুন যায় নাকি 100 বছর বাদে যখন চুল ইগুন খাইব, হুশ হইব না বেজার হইব, হুশ হইব না বেজার হইব। তো ভাই সাহেবরে খোদা মারতে দেরি করবো নি। তো আরেক গরিব বেটা যাইব কিতাব লেখনা, ফাড়া লঙ্গি লাগাই, সিরা হাঞ্জাবি লাগাই, বা শুনি যারা মাথরি অবস্থা কি বুঝার মাথিও না, সারা দিন দেখি ভিক্ষা করিয়া ফেট ঘুরিলে ফিট ঘুরে না, আমি তোরে দন দিব ভাইয়া। ও দাজ্জালওয়ালা মাটি মারবো দেমতে জাফট, জাফটর লগে হীরা মণি মুক্তা সোনার উহা খালি বমির মতো খালি ভাত বাতাই উঠে দিয়ে উঠিব, হিসাবে তারে খোদা মারতে সময় যাইব নি। এর লাগি তো বিশ্ব নবী হয়েছেন কিয়ামতের আগে তো তোর ফিরকা হইব মতো। এর লাগে নিজের গুনার থেকে বাঁচাই, দুনিয়ার মস্তি মজা এটা একদম বেকার, এটা চোখ মুজলেও শেষ। যারা লিয়া মস্তি খোটা মজা খোটা এরাও তোমার হেল্পার হইতো নাই, দুনিয়ার তো নাই মগর কিয়ামতের মাঠও নাই। যাদের কারণে আজকে নাফরমানি করিয়ার গুনাহ করিয়ার, যাদের কারণে আজকে সমাজে এতটুকু হিংস্রতা করিয়ার, এরাও কিয়ামতের দিন আপনার আমার সাহায্য করতো না, এরা নিজ নিজ সাইড কাটতো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মৃত্যুর সময় খানো শয়তানে 2 নম্বর সুরত ধরবো আপনার আমার মা, আপনার আমার মার সুরত ধরিয়া যখন আপনার সকরাতে মৌতে দেখা দিব, সমস্ত ফাউতাকি শরীর যখন নিহব দইয়া গোলা পর্যন্ত আইজিব গিয়া, আপনার আমার শয়তানে যে সময় দেখবো আপনার আমার দোবান শেষ হওয়ার পথে, ও শয়তানে 2 নম্বর মায়ের সুরত ধরিয়া কইব আমার ফুয়া সারাটা দিন দেখি তুমি মুসলমান ধর্ম গ্রহণ করিয়া বড় জবর ভুল করলাই, এখন যেহেতু যাইতে গিয়া এই জমিন থেকে তোমার যাওয়ার সময় গেছে গিয়া, আমি মায়ের তোমারে খুইয়া দিয়ার তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া তোমারে তিল তিল করিয়া জমিন বড় করলাম, এখন যেহেতু জমিন থেকে যাইতে গিয়া তুমি কমসে কম এহুদি ধর্ম খাতা গ্রহণ করিয়া যাও, হই নাউযুবিল্লাহ। ওই সময় যদি আপনি আল্লাহরে এক আল্লাহ মানিয়া মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকনেওয়ালা হয়, আবার নবীর মহব্বত ফরিয়া শরীয়ত মুআফিক জিন্দেগি খাটানেওয়ালা হয়ে যায়, ও রহমতের ফেরেশতা হলাইবা আয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তোমার ডরের কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি তে সারা জিন্দেগি ইবাদত করিয়া, ঠান্ডার মৌসুমে গরমের মৌসুমে ইবাদত করিয়া, আমার আল্লাহর হুকুমগুলা মানিয়া, আমার নবীর মহব্বত ফরিয়া
দুনিয়ার কোনো অপরাধ তুমি করো নাই আজ মৃত্যু পর্যন্ত যখন আল্লাহরে খাল্লা মানিয়া তুমি আসো ও আমার আল্লাহ তোমারে সুসংবাদ দিতরাও জান্নাতর যে জান্নাত তুমি চিরস্থায়ী থাকবাই সুবহানাল্লাহ না থাকতে পারতে বলা নিজের ইমান বাঁচাইয়া নিজের আমল বাঁচাইয়া নিজের জমিন নেককার বানাইয়া যদি থাকতে পারে তোর কয়জনের ইমান লইয়া যায় জমিন থেকে হ্যাঁ কতজন মানুষ ইমানদার হয়ে যায় এলাকি আল্লাহ আমরা মৃত্যু দিলেও ইমানদার হিসাবে জমিন মৃত্যু দান করুক দূরে করি হইয়া আমি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা এমনকি দুনিয়ার প্রতিটা মানব জাতি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা এরা জমিন থেকে একদিন যাইতে লাগবো কোন দিন কোন হালত খেয়ে মরবায় দুনিয়ার কোনো মানুষে হইতে পারে না আপনিও জানেন না আমিও জানি না হয়তো জীবনের শেষ জলসা আপনার হইতে পারে আমার হইতে পারে রে ভাই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন মৃত্যু নামক যন্ত্রণায় পৃথিবীর কোনো মানুষের ছাড়িয়া দিত না এমনকি হযরতে মালাকুল মউতরেও কোনো সময় ছাড়িয়া দিত না সুবহানাল্লাহ হ্যাঁ কিয়ামতের আগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর পর্যন্ত খাতাইয়া নিয়া শয়তান মর্দু দরদান কবজ করার বাদে মালাকুল মউত দরদান নিজে কবজ করবা কই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মৃত্যু নামক যন্ত্রণার আগে এই জমিনের মধ্যে যত মানুষ অপরাধ করবায় নিমক হারামি জমিন খানো করবায় আর নিমক হারামি অপরাধ লিয়া যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কোনো মানুষ চলে যায় রায় পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায় গোটা দুনিয়ার মেসাবহল এখানো করিয়াও যদি দোয়া করা হয় আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মুসলমানের সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় দুনিয়ার কোনো মেসা বকলে দোয়া করুক বাবা না করুক এর বাদে আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ ইমান ঘুরি ফিরে ইমান লইয়া দিতাম আমরা দায়িত্ব সারা ইমান লইয়া কয় মানুষ ইমানদার হইয়া মরে কলিমা দেওয়ার সময় গেলে মারতেও পারেন না এর লাগিয়া আমরা দায়িত্ব আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করা আল্লাহর জিকির বেশ বেশ করিয়া করা অন্তরখান জিকির দ্বারা যখন পরিষ্কার করমু তিলাওয়াত দ্বারা যখন পরিষ্কার করমু তখন মৃত্যুর সময় ইচ্ছাকৃতভাবে আমার অন্তর থেকে অন্য ল্যাঙ্গুয়েজ বা শব্দ না আইয়া আল্লাহর জিকির ওখানে আগে আইব ইনশাআল্লাহ আমরা জিকির প্রয়োজন থাকে এখন যুব সমাজের কাম খালি মোবাইলও মার খেলানি আন্না গুটি খেলানি আন্না ফ্রি ফায়ার পাবজি গেম লইয়া ব্যস্ত হে বুঝেরু না যে আমি যে খেলাত আছি এই হালত যদি চাবি আমার দাহট মারে মানে খেউ দিলা এই সময় মালাকুল মউতে যদি গর্দনাত ধরিলায় তে দুনিয়ার মেসা এখানো করি জন্য তো ভালো ইপনি আরে ভাই মাতো না হ্যাঁ তে খেলাও বেশ সরিয়া ওদের লেফর তোলে খালি অনবর্ত গুনগুন 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 খটায় তোমার বাপে জানে না মায় জানে না পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক মগর আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মানব জাতির ডাইনার বাম খান্দর মধ্যে দুইজন সিকিউরিটি দিয়া দিলা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তুমি লেফর নিচে বইয়া যে কর্ম করবায় কালবাটর উপরে বইয়া যে কর্ম করবায় গাড়ির ক্লাস লাগাইয়া যে কর্মগুলা করবায় পৃথিবীর কোনো মানুষে দেখুক আর না দেখুক পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক ওগর এই দুইজন ফরিস্তায় ডাইনর খান্তরিন তোমার বালা কর্ম লেখবা আর বাম খান্তরিন তুমি যতটুকু নাফরমানি তুমি করবায় সমস্ত নাফরমানি গুলা এমটি করবা কই নাউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যে গাছর নিচে বইয়া তুমি নাফরমানি আর নিমকার আমি খসলায় যে কালবাটর নিচে বইয়া যে ভাত্তর উপরে বইয়া
যে নদীর মধ্যে তুমি বইয়া জমিনের যে অপরাধ নাফরমানিগুলা তোমার মতো মানুষে তুমি খসলায় কিয়ামতের ময়দানও ও সমস্ত মখলুকাত গুলা তোমার আমার বিরুদ্ধে গিয়া আল্লাহর আদালত মামলা করবো। আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে দুনিয়ার যত বড় মুহাদ্দিস কোয়া, দুনিয়ার যত বড় মুফাসসির কোয়া, দুনিয়ার যত বড় ইমাম কোয়া, দুনিয়ার যত বড় ওয়াইজ কোয়া, দুনিয়ার যত ছোট্ট একজন ফকির কোয়া না কেন সারা আল্লাহর আদালতের সামনে কি হাজিরি দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আরে যুব সমাজ হল যে মাটির উপরে বইয়া বেটা গিরিয়ার অহংকারী আর তকব্বুরি খোড্ডা, যে মাটির উপরে চলাচল করিয়া মদ খারায় জুয়া খেলারায়, যে মাটির উপরে চলাচল করিয়া জমিনের মধ্যে গাঞ্জা খারায় ড্রাগসের ব্যবসা তুমি খোড্ডায়, অপরাধমূলক কাজ খোড্ডায়, ও মাটিও তোমার আমার মতো মানুষের ডাক দিয়ে খোড্ডো আল্লাহর গুলাম। আল্লাহ তো তোরে আমার তাকি বানাইয়া দিল, তুই আমি যেমন নরম তুই নো তেমন নরম। দুনিয়া তাল্লাহ হয়তো তোরে দরের না, মগর এই জমিন তাকিয়া তুই যখন বিদায় নিয়ে যাইবে ও আমি মাটিয়ে তোরে হইয়া দিয়ার তোরে তো মানুষে গোসল করাইয়া সাদা 3 টুকরা কাফন দি বেষ্টন করিয়া 3.5 তোর নিচে তোরে আনিয়া তুইয়া যাইবা। অর্থাৎ আমি মাটির তাকি যে তোরে সৃষ্টি করা হইল ও মাটির বুকুফে তোরে একাকিত্ব তুইয়া যাইবা। যে বন্ধু লইয়া মদ খাইলা, যে বন্ধু লইয়া তুমি জমিনে জুয়া খেলাইলা, যে বান্ধবী লইয়া জমিন খানো তুমি জিনা করলাই, ও বন্ধু বান্ধব পর্যন্ত তোমার আমার কবরে 1 সেকেন্ড তোর লাগে যাইতো না। সারা দুনিয়ার মানুষে যতজন মানুষ তোমার আমার জনতার মধ্যে উপস্থিত হইবা, সারা জনতার নামাজ পড়াইয়া তোমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর তুইয়া যাইবা। আর বাসর সানি দিয়া খোলাফাতা বিছায়া তোমার আমার কবরের মধ্যে মানুষের 3 মুষ্টি মাটি দিবা। 1 নম্বর মাটি দিতে কইবা মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা তোমার তো মাটি থইয়া দেয়ার, যে মাটির থেকে আল্লাহ তোমার সৃষ্টি করলো, যে মাটির থেকে আল্লাহ তোমারে বানাইলো, ওয়া ফিহা নুঈদুকুম। ও মাটির মধ্যে তুমি চিরকাল থাকবা, কিয়ামতের আগ পর্যন্ত তুমি থাকবা। অর্থাৎ মাটির সাথে তুমি মিশে যাইবা গিয়া, তোমার হাড্ডিগুলো মানুষের টুকাইয়া পাইতো না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের আগে ও মাটির তাকি আল্লাহ তোমারে শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না, পরনের মধ্যে কোনো তাগা থাকতো না, পরনের মধ্যে অন্য কিছু তোমার থাকতো না। উলঙ্গ অবস্থায় লেংটা অবস্থায় ও কবর তাকি তোমারে উঠাইবো। আলহামদুলিল্লাহ। এল্লাহকে আমি মাটিয়ে তোরে খোঁজার আমার তাকি সৃষ্টি হওয়া তুই যে তো ভুটানিয়ার বেটাগিরি খটে তোরে মানুষে যখন প্রথম রাইত আমার হাওলা করিয়া তুইয়া যাইবা, তোর বাবায় দেখতো না, তোর মায়ও দেখতো না, দুনিয়ার কোনো মানুষে তোরে দেখতো না। আমার বুকুর উপরে চলাফেরা করতে যত বেটাগিরি আর অহংকারী দবিনো খসলে এক রাইতে আমি তোর কাছ থেকে সেটা উদ্ধার করবো। আলহামদুলিল্লাহ। এল্লা কি আমার বরকতপুরের মুসলমান হল এই জমিন চলাচল করতে অহংকারী করার জায়গা নাই, বেটাগিরি আর তকব্বুরি করার জায়গা নাই রে ভাই। কারণ আল্লাহ 1 সেকেন্ড তোর ভরসা জমিন খানা আমারে দেয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনে আপনার আমারে, এই কবরে আপনার আমারে রোজানা 70 বার ডাক দিয়া কও আল্লাহর গোলাম আমি হইলাম আন্দার কবর, আমি হইলাম কিরা মাকুড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। আমার ঘর আইতে সময় কোরআন তিলাওয়াত লইয়া আইও, আমার ঘর আইতে সময় নামাজ লইয়া আইও, আমার ঘর মুসাফির আইতে সময় আমি তোমারে কইয়া দিয়ার তুমি নেক আমলগুলা লইয়া আইও। সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা আছে, টেনশন আছে? হৌর বাড়ির যাইতো বেটার একটা টেনশন থাকে, মশা খিতা গরুর মাংস দিনিত না মুরগোর মাংস দিনিত, মুরুক লোকেল না চালানি হইতো, তা চিন্তা থাকে না নি ভাই? দিনও দে হৌর বাড়ি যাইতা নিচে দে হৌর বাড়ি দেখা নিকা তো হৌর বাড়ি না, হৌর বাড়ি নি। হ্যাঁ আসল বাড়ি, আসল আসল বাড়ি, আসল বাড়ি যাইতা ইনো মশার দরকার আছে না নি? দুনিয়ার গরুর মশা হইব নি, ফিটার মশায়? আরে ভাই লম্বা লম্বা সুন্দর ফাইবর মশা। হ্যাঁ এ লাগবো কালামুল্লাহ তিলাওয়াত, 5 ওয়াক্তের পাবন্দির সহিত নামাজ লাগবো রে ভাই। বিনা নামাজে যদি তুমি কবরে যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আমার উম্মত হল যারা পরিমাণ গুনাহ লইয়া যখন কবরের মধ্যে তুমি যাইবা গিয়া মানুষে তোমার কবরস্থ করিয়া 40 কদম দেওয়ার বাদে দুইজন নেকির আর মুনকির তোমার আমার কবরের মধ্যে প্রবেশ করবা তোমার আমারে সুন্দর করে জিন্দা করিয়া উঠাইবা আরে ভাই আপনার আমারে যতজন মানুষে কবরের মধ্যে তুই আইবা আইতে সময় মাথার বান্ধু আইবা ফেরেশতা কলায়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সামনে দেখো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা আছে গো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহ বেশরি করবা যত ভারেন করবা বালাত যত ভারেন গুনাহ করবা গুনাত মজা বেশত কারণ গরুয়ে যখন পায়খানা পায় মজা খাইয়া খায় না মজা ভাইয়া খায় না ভাইয়া খায় ভাই বলেন মজা ভাইয়া খায় এর লাগে মালিককে মুড়া হইতে বেরিয়ে হরাইতে পারে না গরু তা আমরা সমাজওয়ালা কিছু মানুষ হয়ে গেছি গিয়া মেসা বকলোর ওয়াজ করতে করতে ইমামে মসজিদের মিম্বর বুঝাইতে বুঝাইতে হেতে যে কি যে হুনে হেটে মগজ জানি হেতির হুলা ভাইয়া ঘুরে কি যে করি হেটা আল্লাহ লাগে গুনাহ ছাড়ো এই জমিনে কেন থামবো ইয়ার সে গুনাহ করিয়া এই আমরা গুনার কারণে দুনিয়ার সবচাইতে সম্মানিত কর মাসাজিদ বুলডোজার লাগে দুনিয়ার সবচাইতে মোহাব্বতের জায়গা মাদারিস বুলডোজার লাগে ঈদগাহ বুলডোজার লাগে যে ভারতবর্ষ স্বাধীন করলাম আমরা ৫৭,৬০০ উলামা হলে যে ভারতবর্ষ স্বাধীন করলাম আমরা ১ কোটির উপরে মুসলমান হলে জেল খাটিলা আইজও মুসলমান হল কোনো দাম নাই ভারতবর্ষ একটা ৮ বছরের একটা শিশু বাচ্চারও সারিয়া দেওয়া না জয় শ্রীরাম বলার তাকিয়া এর চাইতে নির্লজ্জ বেহায়া এর চাইতে নিকৃষ্টতম সমাজ আর কি হতে পারে যে সমাজও মুসলমানরা স্বাধীনতা দিল ভারতবর্ষকে মুসলমানরা আজাদ করলো ভারতবর্ষকে গোটা উপমহাদেশ থেকে ব্রিটিশ খেদা আন্দোলন শুরু হলো মুসলমানরাই আর সেই মুসলমানরা বাড়াটি হয়ে আছে ভারতে আর প্রশাসন শুধু আঙ্গুল চুষাচ্ছে আর কিচ্ছু করতেছে এই জন্য আমি বার্তা দিতে চাই সিএম স্যার থেকে নিয়ে গোটা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরের ডিসি মহোদয়ের কাছে পুলিশ প্রশাসনের কাছে এই বার্তা দিতে চাই আপনারা শান্ত বরাককেও শান্ত করবেন না ধৈর্যের একটা সীমা আছে আমরা কিন্তু ধৈর্য ধরতে জানি কিন্তু ধৈর্যের ভাত ভেঙে গেলে আমরা বসে থাকবো না ঠিক কিনা ভাই জুড়ে বলেন ঠিক কিনা গোটা ভারতবর্ষে একটা মাদ্রাসা ছাত্রকে ছেড়ে দেওয়া হচ্ছে না ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলবাদেরকে বলা হচ্ছে আজকে যে ঘটনা হচ্ছে মাওলানা সালেহ আহমদের সাথে এই আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে এই জাতির জন্য শুভ লক্ষণ নয় এটা এই জন্য আমি মনে করি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ আপনারা শান্ত বরাককে শান্ত করবেন না এই ভারতে মুসলমানদের অনেক অধিকার আছে এই ভারতে লালকেল্লা কে বানিয়েছে মুসলমানরা বানিয়েছে এই তাজমহল কে উপহার দিয়েছে মুসলমানরা দিয়েছে আমরা আপনারা দেন নাই এই জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ শান্ত ভারতকে আপনারা শান্ত করবেন না আমাদের একটা ধৈর্যের বাঁধ আছে সীমা আছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো এখানে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে আসামের চিফ মিনিস্টার পর্যন্ত এটাই পৌঁছে দিতে চাই আপনারা দেশ চালান রাজ্য চালান ডিস্ট্রিক্ট চালান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন যেন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে বোন বোন হয়ে এই ভারতে চলতে চাই ঠিক কিনা ভাই জুড়ে বলেন ঠিক কিনা আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না কোনো ঝগড়াঝাটি আমরা চাই শান্ত ভারত শান্তই থাকুক ঠিক কিনা বলেন নির্লজ্জ বেহায়া সমাজ হয়ে যাচ্ছে
একটা ধর্মকে নিয়ে টার্গেট হচ্ছে। শুধু মুসলমানদেরকে বলে, আরে ভাই তোমাদের তো লজ্জা থাকা দরকার। তুমি যে 2-4 জনের জন্য আজ রাম ভক্তদের রামের বেইজ্জতি হচ্ছে, হিন্দু ধর্মের বেইজ্জতি হচ্ছে। হিন্দু ধর্ম খারাপ নয়, রাম যারা রাম যিনি ছিলেন উনিও খারাপ নয়, কিন্তু এই 2-4টা কুলাঙ্গারদের জন্য গোটা হিন্দু ধর্মের বদনাম হচ্ছে। এই জন্য এই ভারতবর্ষ আমরা সংখ্যালঘু, আপনারা সংখ্যা গরিষ্ঠ। আপনাদের খেদমতে এটাই আরজ করবো, আমরা শান্তি চাই, আমরা ঝগড়া চাই না। কি চাই? জুড়ে বলেন কি চাই? শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা সব সময় সংবিধান মেনে চলতে চাই ইনশাআল্লাহ। এর লাগিয়া দুঃখ লাগে, আজকে দেখলাম আমি এই 4টা মাদ্রাসার ছাত্র, বয়স কত হইব তার 7-8 বছর, ওথারে দূরে দূরিয়া খরচ জয় শ্রীরাম। আরে ভাই তোমরা 2-4টা হিন্দু মানুষের তো শরম লাগা দরকার, তোমাদের লজ্জা লাগা দরকার। গোটা ওয়ার্ল্ডের ভিতরে 130 কোটি মুসলমান আছে, 57 থেকে 64টা রাষ্ট্র মুসলিম আছে। গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা সৌদি আরবে থাকে, গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা দুবাই থাকে, কুয়েত থাকে। আজ পর্যন্ত এরকম একটা ঘটনা দেখাতে পারবে না ইনশাআল্লাহ যে কোন মুসলমানরা কোন হিন্দুকে, কোন খ্রিস্টানকে, কোন বৌদ্ধকে, কোন জৈনকে জোর করে বলছে আল্লাহু আকবার বলতে বলেছে। ইনশাআল্লাহ একটা প্রমাণ নাই, দেখাতে পারবেন না। আপনারা যা বলতে ভাবতেছেন, আমরা যে আমাদেরও একটা ধৈর্যের বাঁধ আছে। আমরা এই রাষ্ট্র থেকে যখন ব্রিটিশ খেদাইতে পারছি ইনশাআল্লাহ, তে গোটা ভারতবর্ষের জনগণ এই 2-4টা কুলাঙ্গারদেরকেও আমরা বিদায় করতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। লেখা প্রশাসনের খেদমতে আরো আপনারা নিরপেক্ষ, আপনাদের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতের আইনকে আমরা পূর্ণ আস্থা রেখে কথা বলছি। আপনাদের উপরে আমরা আস্থা আছে, বিশ্বাস আছে। আপনারা ভারতের সংবিধান মেনে আইন রক্ষা করুন। এই 2-4টা কুলাঙ্গারদের জন্য হিন্দু ধর্মের বদনাম হচ্ছে। এতে আমাদের সমাজেও যদি এরকম থাকে 2-4 কুলাঙ্গার, আপনারা বলুন, আমরা ওদেরকে ধরিয়ে নিয়ে আপনাদের কাছে সবজিয়ে দেবো ইনশাআল্লাহ। ইসলাম এসেছে শান্তি নিয়ে। কি নিয়ে এসেছে? ইসলাম আসে নাই ফিতনা লাগানোর জন্য, ঝগড়া লাগানোর জন্য। ইসলাম কি দিয়ে এসেছে? শান্তির বার্তা নিয়ে এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম, দুনিয়ার কোনো বেটার বানানো ধর্ম না। নাকি আমার ভাইয়েরা, আমার কথা হয়তো আপনারা রাগ করছেন, দুঃখ লাগে। আজকে যে সালেহা মুস্তাফার সাথে যে ঘটনা হয়েছে, এখন পর্যন্ত নীরবতা ভূমিকা পালন করছে সারা। আজ ওনার সাথে হচ্ছে, কালকে আমার সাথে হবে না, কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ কে খেয়ে দোয়া, খেয়ে জমিয়ত, খেয়ে আহলে সুন্নাত ভুলে যান, ফির খেয়ে আপনার মেঠা বহুত খার কিছু হইতে আপনার মেঠা। মগর মুসলমান কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর প্রতিজন মুসলমান ভাই ভাই, প্রতিজন মুসলমান কি ভাই ভাই। তো আমরা তো আশ্চর্য লাগে। আমার উলামা ভাইয়েরা মাইল করিও না ভাই, আমি মাঝে মাঝে কিছু গরম মাতি তুলে বেজার হইতা। তো ভাই আমি ঘুরি রে ভাই, আপনার দোয়া আমি বহুত গোটা নর্থ ইস্ট আমি ঘুরি, দেখি রে ভাই পরিস্থিতি, দুঃখ লাগে রে ভাই। আজকে করিমগঞ্জ দাঁড়িয়ে ঠান মাইলে কত বড় সাহস তার, কত বড় করিম যা খাই। আমি করিমগঞ্জ গেলে তো আমার লোক এরকম ঘটনা হতে পারে। শিলচর 8 বছর একটা শিশুর তোর কণ্ঠ করিল খাইলে আমি গেলে কি ভরসা আছে আমাদের? আমাদের কি নিরাপত্তা নাই? আমরা কি ভাড়াটি এসেছি এখানে? আওয়াজ তুলতে হবে, এক হয়ে আওয়াজ তোলা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি চাই? শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। আমরা লড়াই চাই না, ফিতনা চাই। লাগে বেজার না ভাই, আল্লাহ কে ওয়াস্তে বেজার হইলে মাফ দিবা আমারে। আমি জানি তা জানতাম পারি না, আমার মুসলমান ভাই ফিটা হইতো, আমি নবী বাত খাইতাম কেমনে? বহুত তো মাইর খাইছি, মাইর কম খাইছি নি আমরা, আর মাইর কম খাইছি, বহুত খাইছি আমরা। লাগে এখন আমরা শান্তি চাই, ঐক্য চাই, দেশ আপনারা চালাক, আমরা কোনো অসুবিধা নেই। লাগে 100 বছর তাহুক, কংগ্রেস 75 বছর আসলো, আপনারা লাগে 150 বছর তাহুক, লাগে দেশ শান্তি আনো বলা নি ভাই। লাগে দেশ শান্তি আনো, লাগে 150 বছর তাহুক, দেশ শান্তি আনো। কি এক মিজাজ হয়ে গেছে মুসলমান দেখলেও কয় ইগু টেরোরিস্ট। তোমার খোফা টুন্ডার গরো টুন্ডা টেরোরিস্টের সংজ্ঞা বুঝোস নি তুই? হ্যাঁ তো 14 সিরিয়ে যে তারা টেরোরিস্ট হইল, তারা এখন স্যালুট করতে হোকে। সাদ্দাম হোসেন যে তোকে টেরোরিস্ট হইল, সাদ্দাম হোসেনের কথা ইয়াদ করে আপনি আন দিতরা
লাদেনের মতে আল্লাহ হল মানুষের যতকে টেরোরিস্ট হইলা আজ লাদেনের মতো মানুষের হাবগুলি খুঁজাইতরা ঠুন্ডার গরো ঠুন্ডায় টেরোরিস্ট খালি মারা হয় আমরা বুঝি ডাল মে কুছ খেলা হয় তুমি দুই চার জন ইটা করো আমরা বুঝি কুম্বাতে টেকার বান্ডিল হয়ে আছে দুই সম্প্রদায় দিয়ে তুমি মাইর ফলাইতে আর মানুষ তো তুমি ফায়দা লইতে এলাকা আমার হিন্দু ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা আপনারা শুনলে প্রতিবাদ করবা অন্য কোথাও আমরা ঝগড়া না আমার শান্ত বারাক শান্ত আসাম শান্ত থাকুক প্রয়োজনে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আব্দুল্লাহ সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা বেজার হইছেন না তো বেজার হইবা না আমি জানতাম পারি না আমার আরেক জিনিস আমার মেসাব রেখেও গালি দেব মুসলমানটাই গালি দেব আমি সহ্য করতে পারি আমি ন্যায় অন্যায় সব কিছু আমি দেখি এলাকে আমি সব কিছু দেখিয়া প্রতিবাদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রব্বুল ইজ্জতুল জালাল বলেন তুমি আমির যে আল্লাহ যে মাটির তাকি সৃষ্টি করলা মারা যাওয়ার বাদে মানুষ মাটির তুইয়া ও দোয়া কুফরে মিনহা খালাকনাকুম আল্লাহ তোমার যে মাটির তাকি সৃষ্টি করলা ও মাটির তোমারে তুইয়া যাইয়া ও ফিহা নুঈদুকুম ও মাটির তুমি তাকবা মাটির মধ্যে মিশিয়া তুমি তাকবায় মানুষে তোমার গন্ধ টুকাইয়া পাইতো না ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর কিয়ামতের আগে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবা পৃথিবীর কোনো মানুষের শরীরে কোনো খবর থাকতো না একটা টাকা পর্যন্ত থাকতো না লেংটা হইয়া কবরস্থান থেকে দাঁড়াইবা নাউযুবিল্লাহ আর যে কবর থেকে আপনি যাইবাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে তোমার আমার জিন্দেগির হিসাব লইয়া উপস্থিত হওয়া লাগবো কোন মুখে যাইতে রে গোলাম সারা জিন্দেগি সুদ খাইলায় সারা জিন্দেগি ঘুষ খাইলায় মদ খাইলায় মগর এই সমস্ত নাফরমানি লইয়া এই সমস্ত অপকর্ম লইয়া যদি আপনি আমি যাই আল্লাহ আপনার আমারে ছাড়িয়া দিত না নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ এমন এক মাঠ থাকবে ভাই যে মাঠে কোনো মাটি ঠুকে যা পাইতায় না সূর্যের তাপ আর উত্তাপে জমিন ওখানে আল্লাহ তাম্বা বানাইয়া দিব মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না পায়ের মধ্যে কোনো খরম থাকতো না লক্ষ লক্ষ নবী হলতা হওয়া কোটি কোটি মানব জাতীয় হলতা হওয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আরশে আযীম তাকি সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবা অবস্থান করিয়া আল্লাহ ঘোষণা দিবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় হে দুনিয়ার বড় বড় নেতারা তোমরা কোথায় জমিন কত মানুষের জুলুম করলা অত্যাচার করলায় কত মানুষের অন্যায় বাবা হক দাবিয়া খাইলায় কত মানুষের জুলুম করলায় নির্যাতন জমিন করলায় ক্ষমতার বাহাদুরিয়ার বেটাগিরি দেখাইলায় আমি আল্লাহ একটাবার হইয়ার একটাবার তোমরা দাঁড়াও এই কিয়ামতের মাঠে আজকের বিচারপতিকে যদি এই বিচারপতি খান্তা যদি জবাব দিতে না পারে কোনো মানুষের কোনো জবাব দিত না নিস্তব্ধ হইয়া ওটা কিয়ামতের মাঠের মধ্যে একটাই আওয়াজ হওয়া যাইবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওই সময় রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের মাঠে প্রতিজন মানুষ ফিরিয়া যাইবা রব্বুল আলামিন সামান্য আগে গিয়া ফরমাইন ফামান যুহদিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز কিয়ামতের ময়দানে প্রতিজন উম্মত হলো সময় সাকসেসফুল হইবা যখন আল্লাহ মায়ার দয়া করিয়া মোহাব্বত করিয়া প্রতিজন উম্মতে ঘোষণা করবা ফামান যুহদিহা আনিন নার তোমরা ওদিন কামিয়াব ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবা যেই দিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দয়ার মায়া দিয়া আমার ফজল করম দ্বারা তোমাদেরকে ঘোষণা করিয়া দিমু তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম সুবহানাল্লাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আর তোমাদেরকে জান্নাতের মধ্যে চিরস্থায়ী ঢুকাইয়া দিলাইমু এর লাগি আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার দুনিয়ার যত বাড়ি বানাও বিল্ডিং বানাও দুনিয়ার যত কিছু করো না কেন কোনদিন কামিয়াব হইতে পারতাই না আমি আল্লাহ কইয়ার ওদিন তোমরা কামিয়াব হইবাই ফামান যুহদিহা আনিন নার যেদিন জাহান্নাম থাকি চিরকালের জন্য পরিপূর্ণ লাইনে তোমরা মুক্তি পাইবাই সুবহানাল্লাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও নবীর উম্মত হল জমিনের মহব্বত ফরিয়া দুনিয়ার বাজারও ফরিয়া দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া দুনিয়ার ফিতনা ফাসাদর মধ্যে ফরিয়া দুনিয়ার লোভ লালসার মধ্যে ফরিয়া যখন আমি আল্লাহরে তোমরা ধোঁকা দিবা আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার যে দুনিয়ার মহব্বত ফরিয়া তোমরা আমারে ধোঁকা দিবাই ও দুনিয়া তোমাদেরকে একদিন ধোঁকা দিব ঠিক কিনা যে মানুষে মহব্বত করিয়া দিনে রাইতে পরিশ্রম করিয়া বিল্ডিং বানায় বালাখানা বানায় আল্লাহ মানুষের বিল্ডিং এর ভিতরে ঘুমাইবার পর্যন্ত জায়গা দেয় না সে মানুষে তো পরিশ্রম করিয়া কষ্ট করিয়া গাড়ি লইল তো কিচ্ছু জমিন করলো রে ভাই কিন্তু মালাকুল মউতে যখন হঠাৎ তারে জমিন থেকে নিয়ে যায় গাড়ির জায়গাত গাড়ি থাকে বাড়ির জায়গাত বাড়ি থাকে সবকিছুর জায়গাত সবকিছু থাকে মগর দুনিয়ায় তারে ধোঁকা দিলায় ঠিক কিনা আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল কবি বলেন সবকো আপনা করকে দেখে রব কো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ ও দুনিয়ার মানব জাতি হল দুনিয়ার সমস্ত মানুষের তোমার আপন বানাইয়া দেখলায় দুনিয়ার সারা মানুষের তোমার মহব্বতর বানাইয়া দেখলায় দুনিয়ার সব মানুষের তোমার মায়ার মহব্বতর বানাইয়া দেখলায় মগর দুনিয়ার কোনো মানুষ তোমার হইল না একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া দেখো একটা বার আমার আল্লাহরে তোমার মহব্বতর বানাইয়া দেখো আমার আল্লাহ যত বড় বিপদ তুমি পড়ো না কেন যত বড় মুসিবত পড়ো না কেন ই আল্লাহ তোমারে কোনদিন ফাউরিতা নাই সুবহানাল্লাহ দুনিয়ার সারা মানুষের আপন বানাইলাই দুনিয়ার সব মানুষের মহব্বত বানাইয়া দেখলায় সব মানুষের প্রেম ভালোবাসার মধ্যে ফরিয়া দেখলায় দুনিয়ার মানুষের কথায় গুনাহ করলায় দুনিয়ার মানুষের আপন বানাইতে গিয়া নাফরমানি করলায় আমি কবিয়ে তোমাদেরকে জানাইয়া দিয়ার সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ আমি শাইরে কইয়ার দুনিয়ার সারা মানুষের আপন বানাইলায় মগর বিপদের সময় দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় না মুসিবতর সময় দুনিয়ার বন্ধুগুলা হরিয়া যায় দুনিয়ার বান্ধবীগুলা তোমাকে পরিচয় দেয় না একটা বার আমার আল্লাহর আপন বানাইয়া দেখিলাও একটা বার আমার আল্লাহর মহব্বত হাবুডুবু খাইয়া দেখো একটা বার আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে ডুব দিয়া দেখো দুনিয়ার সারা মানুষে তোমারে ধোঁকা দিলেও আমার আল্লাহ তোমারে ধোঁকা দিতা নাই সুবহানাল্লাহ জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ দুনিয়ার সব কিছুর জিকির করলায় কিলা গাড়ি বানাইতায় বাড়ি বানাইতায় কিলা বিজনেস করতায় কিলা রাজনীতি করতায় দুনিয়ার কোন জায়গার মধ্যে কোন জিনিস করতায় সব আলোচনা করলায় একটা বার আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বার আমার আল্লাহর জিকির করিয়া দেখো কোরআনে কারীম তিলাওয়াত করিয়া দেখো নামাজের মধ্যে মজা ফায়দা করিয়া দেখো
আমি আল্লাহ আমি সাইরে তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার সব কিচ্ছু করিয়াও জীবনে কোনো মজা পাইতে না, শান্তি পাইতে নাই, দুনিয়া তো পাইতে নাই, আখিরাতও পাইতে নাই। কিন্তু আল্লাহর জিকির গুলার মধ্যে তুমি একবার ডুব দিয়ে দেখিলাও, দুনিয়া তো শান্তির দিন দেখি পাইবাই, আখিরাতের ময়দান মুক্তির দিন দেখি পাইবাই। সুবহানাল্লাহ। নাকি জিকির খার করতাম, খার করতাম, নামাজ খার করতাম না বন্দার লগে মানুষ দেখাইয়া বিয়া যাইব কি করি 3 জুম্মাত না গেলে ডরাইয়া জুম্মাত যাওয়া হইব নি? আমরা তোলা এমতে শুনছি বিয়া যাইব কি কোন মেসামে কইছিল দৌড় তুলে 3 জুম্মাত 2 নম্বর জুম্মা করিয়া 3 নম্বর জুম্মা দৌড় তুলে তাও দেখা ভারতও কি লইয়া না। জিকির খার হইতো আল্লাহ, আল্লাহর স্মরণ সব সময় 24টা ঘন্টা। এখানে ঘুমাইলেও সুন্নতি তরিকায় ঘুমাইতাম, নবীজি ফরমায় কোন উম্মত যদি এশার নামাজ পড়িয়া সুন্নতি তরিকায় ঘুমায়, ফজর ওয়াক্ত আযান হওয়ার লগে লগে বা আযানের আগে যদি উঠি যায়, সুন্নতি তরিকায় উঠিয়া দোয়া পড়িয়া ওযু করিয়া ফজরের নামাজও যায়, তে আস্তা রাইতে ইবাদত খাটাইছো খান আল্লাহর ফেরেশতা আপনি নামা আমল লিখিয়া থইবা। সুবহানাল্লাহ। আমরা আইন খাইলার ঘুম আছে নি, আর এটা 3টা পর্যন্ত অনলাইন, তা কত লাইনে চেটিং চলে আল্লাহ জানে, ঘুম আর হইল নি। আর খালি ফজরের রহমতের বাতাসটা হামাইতো, ও হেতে নাক ডাকায় খালি ঘট ঘট ডাকে ঘুমায়, হইল নি ভাই? এর লাগি স্মরণ খারে করতাম আল্লাহ, জিকির খা লাগে যে কোনো লাইনে আমরা আল্লাহর লগে তাআল্লুক আর মহব্বত লাগাইতাম, নবীর অনুগত্য অনুসরণ করিয়া যাইতাম, যাহাতে নবীর দেওয়া গুলা আমরা রে আমানত তুইয়া গেছলা সুন্নতে রাসূলুল্লাহ আর কালামুল্লাহ ও বিধান মুআফিক আমরা জমিনে চলার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তুমি মারা যাওয়ার বাদে তোমার জিন্দেগীর হিসাব শেষ নাই, তুমি মারা যাওয়ার বাদে তোমার জীবনের সমাপ্তি বা ইতি ঘটে নাই। কিয়ামতের মাঠে আমার সামনা খানো আবার আইবাই, আইয়া তোমার লাইফও কোন জায়গাত কোন গুনাহ খসলায়, কোন জায়গাত কোন ভালো আমল খসলায়, কোন জায়গাত কোন অপকর্ম তুমি খসলায়, সব গুলা আমি আল্লাহর আদালতের সামনা খানো উপস্থাপন হইব। তখন ছুটা যদি আমল করো, লুকাইয়াও আমল করো, প্রকাশ্যে আমল করো, লুকাইয়া গুনাহ করো, প্রকাশ্যে গুনাহ করো, সবগুলা আমার সামনা খানো আয় উপস্থাপন হই জীবরে গুলাম। এমন এক গুনাহগার তোমার গুনাহগুলারে উপস্থাপন হইব। ও কিয়ামতের মাঠখানো আমি আল্লাহর আদালতের সামনে মিজানুর ফাল্লা থাকবো, যদি নেকির ফাল্লা খানটা ওজন হয়ে যায়, তুমি আমার হিসাবটাকে নিস্তার পাইয়া জান্নাত পর্যন্ত যাইতে পারবাই। অথবা যদি নেকির ফাল্লা হালকা হয়ে গুনার ফাল্লা যদি বাড়ি হয়ে যায়, কিয়ামতের মাঠে বাফর গেছে গেলে বাফেও তোমারে সাহায্য করতা নাই, মার কাছে গেলেও মায় সাহায্য করতা নাই, বাইরে গেছে গেলেও ভাইও তোমারে সাহায্য করতা নাই। শুধু গুনার ফাল্লা বাড়ি হওয়ার কারণে তোমার মতো মানুষ জাহান্নামে যাইবা। নাউযু বিল্লাহ। কারণ কিয়ামতের এমন এক মাঠ, হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হকলে তলে দি খল্লা মাথা মুবারক দিয়া চকুর পানি ফালাইবার কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। সব নবী হকল পেরেশান হইবা, এত পেরেশান হইবারে ভাই জমিন খানো। কিয়ামতের মাঠে যে সূর্য এখন জমিনের উপরে আছে রে ভাই, এগু কোটি কোটি মাইল উপরে থাকার বাদেও 100 ভাগের 1 ভাগ সূর্যের তাপমাত্রা দেওয়ার পরেও মানুষের সূর্যের তাপমাত্রা গুলা সহ্য করতে পারে না। মগর কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যের কইয়া দেবা, সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে, যে পর্যন্ত তাপমাত্রা গুলা আছে, ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে নিক্ষেপ করিলাও। মানুষের কিয়ামতের মাঠ তাফসীরে জালালাইনের মধ্যে লেখা, সূর্য গুয়ে হাত উপরে থাকবো রে ভাই, সূর্যের তাপমাত্রা মানুষের সহ্য করা সম্ভব হইতো না। নাউযু বিল্লাহ। ফাওয়ার মধ্যে গরম থাকতো না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না। নবী আর রাসূল হলেও শুধু কইবা ইয়া রব্বি নাফসি। সব নবী হল পেরেশান হইবা। আল্লাহ কিয়ামতের দিন বিচার কার্য শুরু করার বাদে আপনি আমরার জান্নাত দিতা না খানো দিতা আপনার মেটার, মগরে কিয়ামতের যে পর্যন্ত তাপ আর উত্তাপ জাহান্নামের চিৎকার গুলা আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের দিন বিচার কার্য খাতা শুরু করুন। হুকান আউযু বিল্লাহ লাগিয়া লাগিয়া প্রত্যেকজন মানুষের নিজের হিসাব জমিনে যেন মিলায়,
বলা মিলা কুয়া কিয়ামতের দিন গেলে আমাদের উপস্থাপিত হইত একজন ভাইবাই আমরার ভেবারে আমরার লাইনে একজন ভাইবা সুপারিশের কান্ডারি যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতে যাইবা, একমাত্র আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, আপনার সব উম্মত হল জান্নাতে যাইবা, আবা জান্নাতে যাইতো না। আবা কাহাকে বলে একটু উদাহরণ দেন। বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর অনুসরণ করবা, আমি নবীর আনুগত্য করবা, আমার ফাতানু শরীয়ত পাফির জিন্দেগি খাটাইবা, এরা কিয়ামতের দিন জান্নাতে যাইবা। আর যারা আমি নবীর বিরোধিতা জমিন করবা, আমি নবীর শরীয়তের উল্টা জমিন চলবা, আমি নবীর সুন্নতর খিলাফ জমিন জিন্দেগি ওখান খাটাইবা, এরাই জমিন আবা, এরাই কিয়ামতের দিন জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। বরকতপুরের মুসলমান নবীর লগে মহব্বত লাগাও, নবীর লগে সম্পর্ক লাগাও, নবীর লগে সম্পর্ক মহব্বত যদি লাগাও, কিয়ামতের দিন নবীর লগে জান্নাতে যাইতে পারবা। কারণ কিয়ামতের মাঠে বাপ আপন নাই, আমার মা আপন নাই, আমার কলিজার টুকরা স্ত্রী আপন নাই, আমার ভাই আপা আমার ভাই আর বোন আপন নাই, একমাত্র একজন মানুষ আপনার আমার কলিজার টুকরা নবী রে ভাই। দুনিয়ার সব নবী হলে নাফসি নাফসি হইয়া খান দিলেও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠখানে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের সামনে কইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের খবর লইছ না, আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করে দেন নাই, অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই আমরা তো এমন এক নবী পাইলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফের মাঠে গেলা, বেঈমান মুরতাদ হলে বেলেটর মতো কাটা পাথর দিয়া বিশ্ব নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করতে শুরু করলা রে ভাই। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মুবারক মশা বোয়া হারাম ছিল, মাছি বোয়া হারাম ছিল, পিপিলিকা বোয়া পর্যন্ত হারাম ছিল, বেলেটের মতো দার কাটা পাথর দ্বারা আঘাত করতে শুরু করলা। বিশ্ব নবীর মাথা মুবারকটা কি ফাটিয়া রক্ত মুবারক বাইয়া পড়তে পড়তে জুতা মুবারকে আর পা মুবারকে ছাটা লাগলো। বিশ্ব নবীজির লোকে যে সাহাবী আসলা তাইফের বেঈমান হকলার সামনা খানো চকুর পানি ফেলাই, আর সারার সামনা খানো কথা খানো উপস্থ করেন, ও তাইফের মানুষ আর তোমরা নবী মুহাম্মদ রে আক্রমণ করিও না, কারণ আমার নবী বড় এতিম, আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীরে যে তোমরা জমিন খানো আক্রমণ করদায়, এই নবীরে কেউ ডাক্তারের কাছে লইয়া যাইবার মতো কেউ মানুষ নাই, আমি তোমার কাছে কইয়ার আর আমার নবীর শরীর খানো তোমরা আক্রমণ করিও না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হালত গুলা দেখি আল্লাহ আরশে আযীম তাকে বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ জিব্রাইল আমিন রে ফাটে এখন তুমি যাও আমার নবীর ওটার খান্তা লইয়া, তাই যদি তোমারে পারমিশন দিলাই তাইফের পাহাড় দিয়া চাপা মারিয়া তাইফ বাসীরে জমিন ধ্বংস করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনের সালামের জবাব দিয়া কথা খান্তা যেই মাত্র শুনতে পাইন দেওয়াই বিশ্ব নবীর চোখ মুবারক নিয়া আত্মীয় খান আল্লাহর আদালতের সামনা খানো তুলিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করে আল্লাহুম্মা গফির লিকাউমি فإنهم لا يعلمون। আয় মওলাই কারীম, আয় আল্লাহ আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যাওয়ার বাদে প্রতিজন উম্মতের লাগি সুপারিশ করবা রে ভাই। আমার নবী ফরমাইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও নবীর লোকের জন্য তো যাইতাম নি, আরো জোরে করি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
দিন ইসলাম ও আমি গুনাহগার দোয়া করি লাইতাম সর্বপ্রথম খেয়া আসুন ও মাদ্রাসার লাগি ইগান নবীজির বাগান নবীজি তুইয়া গেছেন দিনী দরসগা গুলা ও মাদ্রাসাত 5000 টাকা কোন ভাই আসুন সর্বপ্রথম দিবাই মা কবর তুইয়া আইছেন বাপ কবর তুইয়া আইছেন কিয়ামতের দিন নবীর লগে জান্নাত যাইতা একজন ভাই আসুন নি আল্লাহর নবীর বাগান খানো 5000 টাকা আপনি দিবা আমার ভাইয়ের নাম কিতা তাজউদ্দিন নারে তাকবীর কইছে না রে ভাই কি তো বাজার খুলতে গেছে না নারে তাকবীর জনাব তাজউদ্দিন সাহ 5000 টাকা জনাব তাজউদ্দিন সাহ 5000 টাকা নিজামউদ্দিন নারে তাকবীর কইছে না রে বা বরকতুরের যুব সমাজের ফেটর বাতি কিন্তু হবত নাই মাটির মনে হয় বাত ভিটামিন নাই ওলানি নারে তাকবীর জনাব নিজামউদ্দিন সাহ 5000 টাকা জনাব নিজামউদ্দিন সাহ 5000 টাকা 3 নম্বর আমার কোন ভাই আছেন 5000 টাকা দিবা হাত তুলো রে বা জামিয়াতুল শেখ মৌলানা আব্দুর রউফ হাফিজিয়া ও আরবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা ফুল বাগানের ফুলের মতো আহরণকারী প্রিয় তলবা ভাইয়েরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমার মহব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে জমিনও ফাটাইছেন আল্লাহর দাসত্ব আর গোলামির লাগিয়া আমরা আল্লাহর যত ইবাদত যত গোলামি করব দাসত্ব আদায় করব আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদম মাথা নত করিয়া যতটুকু সিজদা দিব যত সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকাল এবং পরকাল আপনার আমারে মুক্তির জিন্দেগি কামিয়াবির জিন্দেগি দিবা হোক সুবহানাল্লাহ আল্লাহ আমরারে ফজল ও করম দ্বারা মায়া মোহব্বত করিয়া এই জমিন বানাইছেন ফাটাইয়া দিছেন আমরা আইতে সময় কোনো মেমোরেন্ডাম বা অ্যাপ্লিকেশন দেওয়াও লাগছে না বানাইয়াও আল্লাহ আপনার আমারে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবী বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি দুনিয়ার সবচাইতে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরারে বানাইছেন আল্লাহ চাইলে তো নবী আদমের উম্মত আমরা বানাইতে পারতাম আল্লাহ চাইলে আমরা এই জমিনের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতাম আল্লাহ ফজল ও করম দ্বারা মায়া এবং মহব্বত দিয়া আমরা আখেরি জমানার নবীর উম্মত বানাইছেন আর বিশ্ব নবীর খাতিরে এই জমিনও আমরা দাম দেলা আছে বেশি মারা যাওয়ার বাদেও প্রত্যেক নবীর উম্মত থাকি আমরা দাম বেশি তা হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাগিয়া আমরা খাম আল্লাহর ইবাদত করা আল্লাহর গোলামি করা দুই দিন করে অস্থায়ী দুনিয়া এখানে আমরা খেয়েও চিরস্থায়ী থাকতাম না আমরা জিন্দেগি আমরা লাই আমরা জীবনে কোনোদিন চিরস্থায়ী নাই কোন স্থায়ী জিন্দেগি তো আমরা আইসি আবার একদিন যাইমু কি বলা না ভাই খেয়েও দুনিয়া বান্ধি আইসি কিন্তু যাওয়ার বাদে আমরা কৃত কর্ম আমরা ফল যে গুণ যা কিছু আছে আমরা এগুলা আমরা কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত বুক করিয়া যাওয়া লাগবো আর কিয়ামতের মাঠে আল্লাহর আদালত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার আমার হিসাব লইবা হিসাব লইয়াও
ও যার নেকির পাল্লা বাড়ি হইব তাই জন্য তো আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাব তাই কিয়ামতের দিন জাহান্নামে যাইবা লাগি আমরা খাম আল্লাহর রাজি আর খুশি করা আমরা যত পারি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যে জমিন খুশি করিয়া যাওয়া যাহাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার চিরস্থায়ী জিন্দগি ওখান জন্নতর জিন্দগি উপহার দেয়। কিন্তু আমার এই পর্যন্ত গুনাহ নাফরমানি দা জমিন করিয়া ইতা নাফরমানি আর গুনায় আমরা কিতাব বুঝা যে আমরা মরতে সময় কলিমা বা ইমান ফাইমুন এই টেনশন আছে এই ডর আছে অথচ নবীজি ফরমায় আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ দা রইব আর আখেরি কলিমা দার লা ইলাহা ইল্লাল্লাহ হইব এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব হুক সুবহানাল্লাহ। তারা কয়জন আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ কয়জন আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব এটা কোনো জানাও নাই। মানে আমরা জিন্দগি যে কর্ম করব মৌতর সময় ও কর্ম দেখা দে যে বেঠায় বেশি জমিনও বিড়ি খায় আমার লাইফ ইমামতির লাইফ হয়ে বেঠায় অনবরত বিড়ি খাইছ তো কলিমা যে সময় সক্রাতে তোরা দিছে না মানুষে হলে হলে গিয়া কই না চাষা ফড়রে বা লা ইলাহা ইল্লাল্লাহ বা কেউ হলে হলে গিয়া কই যাচ্ছা কই লাগবা বেটা কই কিতাব আনানোর ফু আমার বিড়ি দে আসুন এখানে হুক আলহামদুলিল্লাহ। জিন্দগি যে কর্মর প্রতি আপনার সবচাইতে বেশি মহব্বত লাগাই থাকবো দুনিয়ার সবচাইতে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক যে কর্মর লোকে থাকবো মৃত্যুর সময় ও কর্মে আপনার আমার দেখাত দেখি আমার কর্ম হইতো বালা করি আমরা আমল হইতো বালা আমরা আখলাক হইতো বালা ব্যবহার হইতো বালা যাতে মৃত্যুর সময় শয়তান মরদুদে আপনার আমারে এই জমিন দুঃখা দিতে না পারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মৃত্যুর সময় খানো শয়তানের দুই সূরত ধরে কয় সূরত ভাই